নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে এবার আসতে চলেছে বিশাল শুভ সময়। আজ থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের গোল্ডেন সময় শুরু হয়ে যাচ্ছে। সোনালী সুযোগ আপনারা লাভ করতে পারবেন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকেই কিন্তু ভাগ্যের বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অক্টোবর মাস শুরু হওয়ার আগে নিজেদের জীবনে আপনারা বিশাল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কিছু বিশেষ সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন। সেই সুযোগের সদ্ব্যবহার অনায়াসেই করতে চলেছেন। 9টি বড় সুযোগ আপনারা প্রাপ্তি করতে চলেছেন, যার মধ্যে বেশ কয়েকটি সুযোগকে আপনারা খুব অনায়াসে কাজে লাগাতে পারবেন। শুধুমাত্র তার জন্য বেশ কয়েকটি নিয়ম আপনাকে মেনে চলতে হবে, কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে এবং অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। অনেকটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। কারণ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী যে গ্রহগতির অবস্থান, প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজকের ভিডিওটিতে সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিন্তু এবার নিজেদের জীবনে দীর্ঘ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজ পর্যন্ত যে ঘটনা ঘটেনি, এবার কিন্তু সেই অলৌকিক সমস্ত ঘটনা ঘটতে চলেছে। দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন। কোনো কাজের ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, সেই সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে চলেছেন। পারিবারিক ক্ষেত্রে উন্নতি করতে পারবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের যারা জাতক এবং জাতিকা রয়েছেন, দীর্ঘ সময় ধরে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। 2024 সাল শুরু হওয়ার আগে থেকেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে নানান রকমের সমস্যা, ব্যক্তিগত সমস্যা, কর্মক্ষেত্রের সমস্যা, পারিবারিক দিক থেকে বাবা মায়ের কাছ থেকে যথেষ্ট পরিমাণে কষ্ট পেয়েছেন, ভাই বোনের কাছ থেকে কষ্ট পেয়েছেন, প্রেমিক প্রেমিকা আপনাকে ঠকিয়েছে, ধোঁকা দিয়েছে, আপনার সুযোগ সুবিধা নিয়েছে, আপনার সরলতার সুযোগ নিয়ে অনেকেই আপনাকে কাজে লাগিয়েছে। এছাড়াও অন্যের উপকার করে আপনি যোগ্য সম্মান পাননি, পরিবর্তে আপনার জন্য মিথ্যে বদনাম জুটেছে। আরও অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যা প্রায় লেগেই রয়েছে 2023 সাল থেকে। তো এবারে কিন্তু আপনাদের জীবনে সেই পরিবর্তনটি আসতে চলেছে। কারণ শনি মহারাজের যে পরিবর্তন, বৃহস্পতির যে অলৌকিক গোচর, পাশাপাশি শুক্রের যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু আপনারা ভীষণই শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কলিযুগের বেশ কয়েকটি বড় ঘটনার সাক্ষী আপনারা কিন্তু বর্তমান সময়ে থাকতে চলেছেন। 30শে সেপ্টেম্বরের মধ্যেই জীবনের বিশাল বদল আপনারা নিজেরাই লক্ষ্য করতে চলেছেন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় ধরে একটা চাপা কষ্ট নিয়ে বেঁচেছিলেন। ভেতরে ভেতরে আপনারা অনেকেই কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছিলেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন মানসিক যন্ত্রণা আপনাদের চারিদিক থেকে ঘিরে ধরেছিল। সেই সমস্ত সমস্যা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক কিংবা জাতিকা রয়েছেন, দীর্ঘ সময় ধরে আপনাদের রাশিতে গ্রহগতির অবস্থান কম বেশি ভালো থাকলেও নিজের কিছু ভুলের কারণে কিন্তু আপনারা সমস্যায় ভুগছিলেন। তাই আজকের ভিডিওটিতে আপনাদের গ্রহগতির অবস্থানগুলি জানিয়ে দেব এবং কোন গ্রহের ফলে কি কি ঘটনা ঘটতে পারে, নক্ষত্রের রাশি পরিবর্তনের ফলে কি ঘটনা ঘটতে পারে, পাশাপাশি কোন কোন বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে, কোন কোন কাজগুলি আপনাদের মোটেই করা উচিত নয়, কোন বিষয়ে আপনাকে মজবুত হতে হবে, সমস্ত বিষয় কিন্তু ধাপে ধাপে পর্যালোচনা করব। যদি আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওটি আপনাদের জন্য ভীষণই কার্যকরী এবং ভীষণই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এবার আসতে চলেছে আপনাদের গোল্ডেন সময়। আজ থেকেই কিন্তু আপনারা সেই শুভ সময়ের পরিবর্তনটি লক্ষ্য করতে পারবেন। আশা করছি আপনারা অনেকেই সেই সুযোগটার অপেক্ষা করছিলেন এবং সেই সুযোগটা অনেকেই বর্তমানে অনুভব করছেন। বর্তমান সময়ে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের প্রথম ঘরে লক্ষ্য করা যাচ্ছে দেবগুরু বৃহস্পতিকে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের আর্থিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। আর্থিক দিক থেকে যে সমস্ত ক্ষেত্রে আপনারা দুর্বল ছিলেন, সেই পরিস্থিতিগুলিকে আপনারা মজবুত করতে পারবেন। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন, ব্যয় কম হবে এবং বৃহস্পতি কিন্তু সম্পূর্ণ আপনাদের রাশিতে পজিটিভ প্রভাব দিচ্ছে, যার কারণে বৃহস্পতির শুভ প্রভাবের ফলে আপনারা কোনো ক্ষেত্রে যেন অযথা বিনিয়োগ না হয়ে যায়, সেদিকে নিয়ন্ত্রণ আনতে পারবেন। দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণভাবে চাইবে যেন যতটা সম্ভব আপনার খরচ হয় ভালো কাজে খরচ হয়,
যেন অযথা কোনো ক্ষেত্রে আপনার বিনিয়োগ না হয়, তা কিন্তু বৃহস্পতি নিজের দায়িত্ব রাখছে। সম্পূর্ণ সমস্ত শক্তি দিয়ে কিন্তু বৃহস্পতি চাইবে যেন আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকে। আপনাদের দ্বিতীয় ঘরে বর্তমান সময়ে অবস্থান করছে কেতু। কেতুও কিন্তু যথেষ্ট শুভ প্রভাব দিচ্ছে। কেতুর শুভ পরিবর্তনের ফলে আপনাদের আটকে থাকা কাজগুলি সুসম্পন্ন হবে। কোনো বড় স্বপ্ন কিন্তু পূর্ণ হতে পারে সেপ্টেম্বর মাসের মধ্যে। 2024 সালের সবচেয়ে বড় ঘটনাগুলি কিন্তু এবার ঘটতে চলেছে, কারণ এই সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসের মধ্যে কেতু আপনাদের রাশিতে অত্যন্ত পজিটিভ ফল দেবে। যদিও কিছু ক্ষেত্রে কেতুর নক্ষত্র পরিবর্তনের ফলে কিছুটা অশুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে পড়তে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কেতুর শুভ প্রভাব লাভ করতে পারবেন। আপনাদের রাশিতে চতুর্থ ঘরে কিন্তু রয়েছে শুক্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র গ্রহকে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা শুক্র গ্রহের প্রভাবে অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে জীবন কাটাতে পারবেন। আপনাদের জীবন বেশ সুখের হতে চলেছে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের শুক্র যেহেতু শুভ প্রভাব দিচ্ছে, যার ফলে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে, পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন উন্নতি লক্ষ্য করতে পারবেন। ভাই বোনেদের মধ্যে যে সমস্যা চলছিল কিংবা পরিবারের অন্যান্য বয়স্ক সদস্যের মধ্যে যে মনোমালিন্য কিংবা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল সেগুলি দূর হয়ে যাবে। বিভিন্ন অশান্তি ঝড় ঝাপটা থেকে মুক্তি পেতে চলেছেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু উন্নতি করতে পারবেন শুক্রের জেরে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, শুক্র কিন্তু আপনাদের রাশিতে অত্যন্ত ভালো প্রভাব দিচ্ছে। আপনাদের রাশি অনুযায়ী সপ্তম ঘরে লক্ষ্য করা যাচ্ছে সবার বড় ঠাকুর শনি মহারাজকে। অষ্টম ঘরে রয়েছে বুধ, নবম ঘরে রয়েছে সূর্য, একাদশ ঘরে লক্ষ্য করা যাচ্ছে সেনাপতি গ্রহ মঙ্গল, যাকে প্রেম বিরাগী গ্রহ বলেও মানা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মঙ্গল গ্রহের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মঙ্গল গ্রহের ফলেও আপনারা প্রেম সম্পর্কে উন্নতি করতে পারবেন, যেহেতু মঙ্গল গ্রহকে প্রেম বিরাগী গ্রহ বলে আখ্যা করা হয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে। দ্বাদশ ঘরে কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করছে রাহু, আর এই রাহু 23 সেপ্টেম্বর থেকে একটা নতুন মোড় নিচ্ছে। প্রত্যেক রাশিতেই কিন্তু রাহুর শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার ব্যতিক্রম কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একদমই নন। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও কিন্তু রাহুর শুভ প্রভাব লাভ করতে পারবেন, কারণ 23 সেপ্টেম্বরের পর থেকে রাহু যে তার স্থান পরিবর্তন করছে, যার শুভ প্রভাব প্রত্যেক রাশির জাতক জাতিকাদের উপর কম বেশি পড়বে। কিছু রাশির ক্ষেত্রে বেশি প্রভাব পড়তে পারে, আবার কিছু রাশির ক্ষেত্রে মধ্যমভাবে ফলাফল দেবে রাহু। বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও কিন্তু রাহুর মধ্যম ফলাফল লাভ করতে চলেছেন, যার জেরে আপনারা উন্নতি করতে পারবেন। 23 সেপ্টেম্বরের পর থেকে আপনারা যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন। যারা জমি ক্রয় বিক্রয়ের কথা ভাবছিলেন কিংবা যারা কোনো রকম পুরনো জিনিস বিক্রি করে নতুন জিনিস কিনতে চাইছিলেন, অথবা যে কোনো বাসস্থান পরিবর্তন হতে পারে, কোনো নতুন জিনিস কেনাকাটার জন্য হতে পারে, কিংবা কোনো ক্ষেত্রে কাজে যুক্ত হওয়ার জন্য, নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য, নতুন কোনো প্রকল্প চালু করার জন্য কিন্তু 23 সেপ্টেম্বরের পর থেকে সময়টা বেশ দুর্দান্তভাবে কাটতে চলেছে। এরকম কোনো বড় কাজের পরিকল্পনা করে থাকলে অবশ্যই 23 সেপ্টেম্বরের পরেই কিন্তু আপনারা সেই শুভ কাজগুলি করতে পারেন। এছাড়াও আগে থেকে কিছু পরিকল্পনা রাখতে পারেন, যেন 23 সেপ্টেম্বর ঠিক রাত 12টার পর থেকেই কিন্তু রাহু তার স্থান পরিবর্তন করতে চলেছে। তাই 24 সেপ্টেম্বর থেকে আপনারা কিন্তু মেইনলি ভালো সুযোগটা পেয়ে যাবেন এবং নতুন কাজকর্ম করার ক্ষেত্রেও আপনাদের কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিভিন্ন ক্ষেত্রে বন্ধু বান্ধবদের কাছ থেকে সহযোগিতা লাভ করতে পারবেন। পাড়া প্রতিবেশীরাও আপনাকে সহযোগিতা করতে পারে। পারিবারিক ক্ষেত্রে বাবা মা কিংবা পরিবারের আরও অন্যান্য সদস্যরাও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। রাহুর এই শুভ পরিবর্তনের ফলে 24 সেপ্টেম্বরের পর থেকেই বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষেরা দীর্ঘ সময়ের পর একটা শুভ পরিবর্তন, একটা গোল্ডেন সময় পেতে চলেছেন। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যে কাজগুলি আটকে ছিল, সহকর্মী কিংবা বসের সহযোগিতায় অথবা কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতায় কিন্তু উন্নতি করতে পারবেন। সেই সমস্ত কাজগুলিকে সুসম্পন্ন করতে পারবেন। কিছু শুভ কাজের ক্ষেত্রে প্রথম দিকে বাধা সৃষ্টি হতে পারে, তবে বেশিরভাগ কাজেই কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকটা মানুষের জন্য তার রাশি যেমন গুরুত্বপূর্ণ, তার রাশিতে গোচর করা গ্রহ নক্ষত্রও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আর জ্যোতিষশাস্ত্রে এও উল্লেখ রয়েছে, মানুষের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার ব্যক্তিত্ব, প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য, প্রত্যেকটা মানুষের ব্যবহার, আচার আচরণ, কাজকর্ম, কথাবার্তা সমস্ত বিষয় কিন্তু আলাদা প্রকৃতির হয়ে থাকে। তাই জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকটা মানুষের কাছে তার ব্যবহার, তার কাজকর্মগুলি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
কোনো ক্ষেত্রে যদি আপনাদের রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থানগুলি খারাপ থেকে থাকে কিংবা খুব একটা সবল না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার পরিশ্রম এবং কাজকর্ম দিয়ে কিন্তু জয়ী হতে পারবেন। কিছু ক্ষেত্রে বেশিরভাগ রাশির জাতক জাতিকাদের শুভ সময় থাকে না, বিভিন্ন রকম সমস্যা চলতে থাকে কিংবা রাহু কেতুর অশুভ প্রভাব পড়ে, শনি মহারাজের কুদৃষ্টি পড়ে, শনি মহারাজের 7.5 কিংবা বক্রীচরণের প্রভাব পড়ে। তার সত্ত্বেও কিন্তু অনেকেই জয়ী হতে পেরেছেন। ঠিক তেমনই যদি কোনো ক্ষেত্রে আপনাদের রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান খুব একটা ভালো না থাকে কিংবা গ্রহগতির অবস্থান নেগেটিভ পর্যায়ে থাকে, তবুও কিন্তু নিজের কর্মযোগ্যতা, নিজের পরিশ্রম দিয়ে আপনারা উন্নতি করতে পারবেন, এমনটাই কিন্তু আপনাদের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আবার কোনো ক্ষেত্রে ভালো ফলাফল থাকলেও আপনারা নিজের মনের জোরে না থাকার ফলে কিংবা মানসিক দিক থেকে দুর্বল থাকার ফলে কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলিকে হারিয়ে ফেলতে পারেন, কোনো ভালো সুযোগকে হাতছাড়া করে ফেলতে পারেন। তো বন্ধুগণ, গ্রহ নক্ষত্র কিংবা রাশির পাশাপাশি অবশ্যই আপনারা নিজেদের কাজকর্ম, নিজের উপর আত্মবিশ্বাস রাখুন, প্রত্যেকটা কাজ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন। তো এই সমস্ত কয়েকটি বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন এবং নিজেকে কিছুটা পরিবর্তন করতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ কেউ আটকাতে পারবে না। এবং সেপ্টেম্বর মাসে যে গ্রহগতির অবস্থান, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই কিছু কাজ আপনারা অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে বেশ ভালো লাভ করতে পারবেন। কিছু কাজের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। কিছু বিশেষ ক্ষেত্রে সাবধান থাকার চেষ্টা করুন। ভালো সুযোগ এবং ভালো কাজগুলিকে অবশ্যই সুন্দর ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করুন। যে ক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আসবে, সেই সুযোগকে সদ্ব্যবহার করার চেষ্টা করুন। যে ক্ষেত্রে আপনি দুর্বল কিংবা যে ক্ষেত্রে খুব একটা শক্তিশালী নন, অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। স্বাস্থ্যের দিক থেকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। নিজের কাজগুলি নিজেই করার চেষ্টা করুন। নিজের কাজের ক্ষেত্রে অন্যের ওপর ভরসা করা খুব একটা মঙ্গলজনক হবে না। অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়লে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বাড়তে পারে। লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। কাউকে বিশ্বাস করে নিজের দুর্বল দিক কিংবা নিজেদের গোপন বিষয়গুলি শেয়ার করতে যাবেন না। নিজের দুর্বল দিক কারোর সঙ্গে প্রকাশ করতে গেলে সেক্ষেত্রে সেই মানুষ কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। অনেকেই আপনার বন্ধুত্বের অপব্যবহার করতে পারে। তাই অবশ্যই এই সমস্ত বিষয়ে একটু সতর্ক থাকার চেষ্টা করুন। ওভারঅল গ্রহগতির বেশিরভাগ ক্ষেত্রে শুভ পরিবর্তনের ফলে কিন্তু আপনারা অত্যন্ত উন্নতি করতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল, এবার আপনার জীবন সঙ্গিনী কিন্তু আপনাকে বুঝতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে বাবা মা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। এছাড়াও আরও অনেক ক্ষেত্রেই আপনাদের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের শুভ পরিবর্তন ঘটবে। বিভিন্ন রকম পুলিশি ঝামেলা কিংবা আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। অর্থ লাভের দিক ভালো থাকবে, সঞ্চয় করতে সক্ষম হবেন। ব্যয়ের তুলনায় লাভের দিকটা কিন্তু বেশ ভালোই থাকছে, যার কারণে আপনাদের ঋণ পরিশোধ করার সুযোগ আসবে। পাওনা আদায় করতে গিয়ে কিছু সমস্যা দেখা দিলেও সময়ের মধ্যে পাওনা কিন্তু আদায় হয়ে যেতে পারে। তবে অবশ্যই কিছু ক্ষেত্রে সতর্ক থাকুন। অতিরিক্ত পাওনার আশায় কিংবা অতিরিক্ত লাভের আশায় কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে গেলে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বাড়তে পারে। একাধিক পথে আয় করতে গেলেও কিছু পরিমাণে সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই এই বিষয়গুলিতে আপনারা একটু বিশেষ সতর্ক থাকার চেষ্টা করুন। কৃষিজীবীরা অত্যন্ত উন্নতি করতে পারবেন। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য সময়টা বেশ দুর্দান্তকর সময় হতে চলেছে। চাকরিজীবীরা নিজেদের পরিশ্রমের তুলনায় এবং কর্মদক্ষতার জোরে বেশ ভালো লাভ করতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রেও বেশ অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। কিছু ক্ষেত্রে আপনাকে বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করতে হবে এবং কিছু ক্ষেত্রে প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকার চেষ্টা করুন। অনেকেই আপনাকে বিভিন্ন রকম ফাঁদে ফেলার চেষ্টা করবে। ওভারঅল আপনাদের বেশিরভাগ সময়টা কিন্তু খুব শুভভাবে কাটবে। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, তারাও কিন্তু অনলাইন কিংবা অফলাইনে কোনো কাজকর্ম পেতে পারেন। কোনো ক্ষেত্রে আবেদন করে থাকলে তাদের জন্য সময়টা আরও বেশি ভালো হতে চলেছে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। নিজের গুরুত্বপূর্ণ কাজ এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে অবশ্যই আগলে রাখার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের সবচেয়ে শুভ রং যদি বলা হয়ে থাকে সাদা, হলুদ, সোনালী এবং কমলা। সবচেয়ে শুভ সংখ্যা যদি আপনাদের বলা হয়ে থাকে 11 থেকে 39-এর মধ্যে সবচেয়ে শুভ সংখ্যাগুলি কিন্তু আপনাদের রয়েছে। আপনাদের সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, দক্ষিণ দিক এবং অগ্নিকোণ। সবচেয়ে শুভ রত্ন যদি বলা হয়ে থাকে পোখরাজ, সাদা প্রবাল, নীলা এবং মুক্তা। সবচেয়ে শুভ দিন যদি বলা হয়ে থাকে শনিবার, শুক্রবার এবং সোমবার। তো এই সমস্ত শুভ দিক, শুভ দিন, শুভ রত্ন, এই বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। বিস্তারিত জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন।
দৈনিক রাশিফল সম্পর্কে জানলে নিত্যদিনের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি জানতে পারবেন এবং কোন কোন সময় কোন কোন কাজ করা উচিত কিংবা কোন বিষয়ে সাবধান থাকা উচিত সেটি কিন্তু দৈনিক আপনারা জানতে পেরে যাবেন। অবশ্যই বিস্তারিত জানতে আপনাদের সুবিধা অনুযায়ী দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক। মহাদেবের কৃপা সবার উপর পড়ুক। জয় দেবাদিদেব মহাদেবের জয়।